আকাশবাণী শিলচর। আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে স্কুল কলেজ অফিস বাজার মল মন্দির মসজিদ এখনোই খুলতে রাজি নয় কেন্দ্র। লকডাউন উঠবে কিনা সিদ্ধান্ত আজ। কড়া সতর্কতায় শেষকৃত্য করোনায় আক্রান্ত ফয়জুলের। শেষকৃত্যে যাওয়ায় সাফাই কর্মীদের নিয়ে আতঙ্ক, এলাকায় প্রবেশ বাধা। সব ধরনের ধর্মীয় জামায়াত নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। শিলচরে 73 চিকিৎসকের চিকিৎসাকর্মী সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইনে। বদরপুরের জামাল উদ্দিন আরও 2 আক্রান্ত সহ 100 জনের বৈঠক করেছেন। আটগাঁওয়ের মসজিদ করোনায় হটবেড 58 জনকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে। হায়দ্রাবাদে গৃহবন্দী হাইলাকান্দির 5 যুবকের খাবারের ব্যবস্থা করে দিল জলিকীর্তি। বেসরকারি হাসপাতালে অটল অমৃত ও আয়ুষ্মান কার্ড কর্মীদের চিকিৎসা। বিজিবিতে যাওয়ার জল্পনা উড়ালেন কমলাক্ষ। পশ্চিম কাটিগড়ায় বিভিন্ন বাজারের সার্কেল অফিসারের হানা। সামাজিক দূরত্ব তথা লকডাউন মেনে চলার নির্দেশ। আরোগ্য নিধির অর্থদান। টাকা তুলতে কাটলিচড়ার ব্যাংকে ভিড়। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিদিনের নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ভারতে করোনায় আক্রান্ত সংখ্যায় খুব একটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি এখনো। লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু দেশ জুড়ে একটাই প্রশ্ন, লকডাউন উঠবে কবে? লকডাউন নিয়ে রয়েছে জোর জল্পনা। লকডাউনের মেয়াদ আরও বাড়বে নাকি 14 এপ্রিল শেষ হবে তা নিয়ে শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে লকডাউন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন তিনি। শুক্রবার লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে প্রধানমন্ত্রীর দফতরে করোনা মোকাবিলা 11টি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীর কাজের মূল্যায়ন করে পিএম প্রধানমন্ত্রী প্রধান সচিব প্রমোদ কুমার মিশ্রের পৌরোহিত্যে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠীগুলির আধিকারিকদের নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কি উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোভিড-19 আক্রান্ত রাজ্যের প্রথম মৃত ব্যক্তি হাইলাকান্দির ফয়জুল হক বড়বইয়ার শেষকৃত্য সম্পন্ন হল। বৃহস্পতিবার 2:16 টুইট করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরজয় গ্রামের সৌদি আরবে ফেরত ফয়জুল হক বড়বইয়ার 65 বছরের মৃত্যু হয়েছে বলে অবগত করেন। শেষ পর্যন্ত নিউমোনিয়া ধরা পড়ে বৃহস্পতিবার রাতেই ফয়জুলের মেডিকেল কলেজের আইসিইউতে পাঠানো হয়েছিল এবং রাত 1:55 তিনি মৃত্যুর মুখে টলে পড়েন। মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে হস্তান্তর করার আগের লেয়ার সুরক্ষার অধীনে মৃতদেহটি মুড়ে দিয়ে সব ধরনের সতর্কতা অবলম্বন করে শুক্রবার ভোরবেলা অ্যাম্বুলেন্স নিয়ে মৃতদেহ হাইলাকান্দি পৌঁছে। সেখানে উপস্থিত হয়ে সম্পূর্ণ সতর্কতা মেনে কবরস্থান করেন। তাছাড়া অতি সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে যাওয়া সাফাই কর্মীদের নিয়ে আতঙ্কের এলাকায় প্রবেশে বাধা। করোনা ভাইরাসের সংক্রমণ ফয়জুল হক বড়বইয়ার মৃত্যুর পর হাইলাকান্দি জুড়ে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক, যার জেরে ফয়জুল হকের শেষকৃত্য অংশ নেওয়া পৌরসভার সাফাই কর্মীদের প্রবেশের বাধা দিলেন তাদের প্রতিবেশীরা। এ নিয়ে শুক্রবার দুপুর হাইলাকান্দি শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এদিন সকালে ফয়জুল হকের শেষকৃত্য সম্পূর্ণ করতে হাইলাকান্দি পৌরসভার 9 জন সাফাই কর্মী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে তাদের আর সেই কাজে করতে হয়নি। শিলচর মেডিকেল কলেজ
হাসপাতাল থেকে আসা বিশেষজ্ঞরা দলই শেষকৃত্য সম্পন্ন করেন। শিলচরে 73 চিকিৎসাকর্মীর সংক্রমণ এড়াতে কোয়ারেন্টাইনে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের 7 দিনের চিকিৎসার পর কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে মোট 73 জন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। এদের রাখা হয়েছে শহরের হোটেল ইলোরা, সিদ্ধার্থ হোটেলে, কল্পতরু ও কাচার ক্লাবে। স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সিকিউটিভ সুমন চৌধুরী জানিয়েছেন, হোটেল ইলোরায় 17, সিদ্ধার্থ হোটেলে 6, হোটেল কল্পতরুতে 45 ও কাচার ক্লাবে রাখা হয়েছে 5 জনকে। বদরপুরের জামাল উদ্দিনের আরও 2 আক্রান্ত সহ 100 জনের বৈঠক করছেন। আটগাঁওয়ের মসজিদের করোনায় হটবেড 58 জনকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে। নিজামুদ্দিন মার্কাজের তাবলিগের জামায়াতের থেকে ফিরিয়ে করিমগঞ্জের শ্রীগৌরী, হাসানপুরের ধুবড়ির জামালউদ্দিন হাজি সহ আরও 6 জন গুয়াহাটির আটগাঁওয়ে কবরস্থান মসজিদের শুধুই রাতে কাটাননি, রীতিমতো ধর্মীয় বিভেদ, মাশারা ও আলোচনা বসে গিয়েছিল। বৈঠকের আলাদে সেই আলোচনায় যোগ দিয়েছিলেন অত্যন্ত 100 জন। ওই মসজিদকেই করোনার হটবেড বলে চিহ্নিত করা হলো, কারণ মাশরায় অংশ নেওয়ার পর 3 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। মার্কাজে ফেরত বদরপুরের জামালউদ্দিন, ধুবড়ির জামালউদ্দিন হাজি এবং বৃহস্পতিবার আক্রান্ত হওয়া ধুবড়ি বিলাসীপাড়ার রহিম উদ্দিনের মধ্যে মিল হলো। গত 12 মার্চ ওই 3 জন আটগাঁওয়ের কবরস্থান মসজিদে রাত কাটিয়েছিলেন। হায়দ্রাবাদে গৃহবন্দী 50 যুবকের খাবারের ব্যবস্থা করে দিলেন কীর্তিজেলি। লকডাউনের হায়দ্রাবাদে আটকা পড়া হাইলাকান্দির 50 জন যুবকের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিলেন হাইলাকান্দির জেলাশাসক কীর্তিজলি। জেলাশাসকের অনুরোধে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ পুর প্রশাসন এসব অসহায় যুবকদের সাহায্যে এগিয়ে আসে। হাইলাকান্দির জেলাশাসকের এহেন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন সেখানে কর্মরত হাইলাকান্দির যুবকরা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কেন্দ্র সরকারের দেশ জুড়ে লকডাউন ঘোষণা করে। এতে হায়দ্রাবাদে কর্মরত হাইলাকান্দির 50 জন শ্রমিকের বাড়ি ফিরতে পারেননি। 21 দিনে টানা লকডাউনের ফলে গৃহবন্দী যুবকরা কার্যরত আধারে অনাহারে দিন কাটিয়েছিলেন। অবশ্য হাইলাকান্দির জেলাশাসক হস্তক্ষেপ তাদের আহারে জুটছে। বেসরকারি হাসপাতালে অটল অমৃত ও আয়ুষ্মান কার্ডধারীদের চিকিৎসা। কোভিড-19 মোকাবিলায় রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। হাসপাতালগুলিকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালের নার্সিংহোমের সঙ্গে সরকার চুক্তিবদ্ধ হয়েছে, যাতে অন্যান্য রোগীর চিকিৎসা এই বেসরকারি হাসপাতালগুলিতে লাভ করতে পারেন। কিন্তু প্রশ্ন উঠেছে, সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালগুলিতে কারা এই সুবিধা লাভ করবেন? এ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে জনমনে। এ ব্যাপারে অটল আসাম নন গভর্নমেন্ট হেলথ অ্যাটেন্ডমেন্ট অ্যাসোসিয়েশনের ANNHI রাজ্যের সভাপতি মৃদুল মজুমদারের সাময়িক রিপোর্ট মাধ্যমকে কেবলমাত্র তারাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা লাভ করতে পারেন যাদের অটল অমৃত ও আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। বিজেপিতে যাওয়ার জল্পনা উড়ালেন কমলাক্ষ। বিজেপিতে যাচ্ছেন বলে প্রকাশিত সংবাদ খণ্ডন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরব্যস্ত। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, করোনা ভাইরাসের বিশিক্ষায় সারা দেশ আতঙ্কিত। এই সময়ে রাজনৈতিক ভেদাভেদের ভুলের জনগণের সেবায় নিজকে নিয়োজিত করাকেই ধর্ম বলে মনে করেন। পশ্চিম কাটিংগড়ায় বিভিন্ন বাজারে সার্কেল অফিসারের হানা, সামাজিক দূরত্ব তথা লকডাউন মেনে চলার নির্দেশ। মোদী সরকারের ঘোষিত লকডাউনের বৃহত্তর কালাইন সহ পশ্চিম কাটিগড়ায় বিভিন্ন বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রেখে আইন অমান্য করে কালাইন বাজার সহ গুমরা, জালালপুর, কুশিয়ারকুল, সদিরখাল বাজার এবং আশপাশ গ্রামের এলাকায় বাজারের জলটা বেঁধে খোলা বাজারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি কেনাকাটা সহ জনগণের
আহরণ চলাফেরা খবর পেয়ে কাঠিগোড়া সার্কেল অফিসার মদিরা বেগম 2-3 দিন ধরে পুলিশ বাহিনী নিয়ে কালাইনের সবজি বাজার সহ গুমরা ও জালালপুর বাজারের আচমকা হানা দেন। শাকসবজি ও মাংস বাজারে বন্ধ করে দেন। প্রতিটি বাজারে পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকদের ডেকে খাদ্য সামগ্রী দোকান ও ঔষধের দোকান ছাড়া খোলা বাজারে শাকসবজি সহ মাছ ইত্যাদি কেনাকাটা বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন সার্কেল অফিসার মুদি। আরোগ্য নিধির অর্থদান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতে 50,000 টাকার চেক তুলে দিলেন বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। বুধবার হাইলাকান্দি শহরে আসা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাতে বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আরোগ্য নিধির অ্যাকাউন্টে 50,000 টাকার চেক তুলে দেন স্বপন ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে। খবর জানান বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক স্বপন কুমার পাল। টাকা তুলতে কাটলিচড়া ব্যাংকে ভিড়। গরিব কল্যাণ যোজনার অধীনে রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য বাবদ উজ্জ্বলা সুবিধা প্রকল্পের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কেন্দ্র, আর সেই টাকা সংগ্রহ করতে ব্যাংকে মহিলাদের ভিড় উপচে পড়েছে। লকডাউনের 14 দিনের মাথায় মঙ্গলবার কাটলিচড়া সহ জেলার সব ব্যাংক শাখায় এই দৃশ্য দেখা দিয়েছে। মহিলা গ্রাহকদের পাশাপাশি অন্যান্য গ্রাহকদের ভিড় ছিল চুকে পড়ার মতো। জানা গেছে মহিলার যোজনার আবেদনপত্র সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন। লকডাউনের ফলে কম্পিউটার সহ প্রিন্টিং প্রতিষ্ঠান বন্ধ, তার উপর এজেন্সিতে গ্রাহকদের পর্যাপ্ত আবেদনপত্র আসেনি, ফলেই এজেন্সিতে শত শত মহিলা পুরুষের ভিড়। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।